শুনলাম হাতি একটা মারা গেছে চাইল্লাতুলি বাসান্যাদম স্থানে, সুতরাং সেটাকে দেখতে গেলাম এবং ড্রাইভার ছিল এই রাজীব, খুব ভালো ড্রাইভ করে। যাওয়ার পথে দেখলাম খুব উঁচু নিচু পাহাড়, খুব সুন্দর নীরব জায়গায় সে মারা গেছে। আশেপাশে শুধু পাহাড় আর পাহাড়, উত্তরে দক্ষিণে সব দিকে পাহাড়, এবং যে জায়গাটাতে মারা গেল সেটা নীরব একটি জায়গা, সমতল, তবে আশেপাশে শুধু পাহাড়, যার জন্য দেখতেও আমাদের সুবিধা হয়েছে। কারণ পাহাড় থেকে হাতি অ্যাটাক করে সুবিধা করতে পারে না, যার কারণে আমাদের ইচ্ছে মতো আমরা দেখতেছি এবং শিশুরা কিন্তু ভালোই মজা করছে। যাই হোক, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, তবে লাখ টাকার দেখা আমরা পাই নাই। যেটা দেখেছি, হাতি গড়তে পড়লে চামচিকাও বেশি মারে, যেটা প্রমাণ আমরা বারবার পাচ্ছি এবং ইতিমধ্যে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। শুনেছিলাম একটি মারা গেছে হাতি, গিয়ে দেখি একটি মরা আর একটি খাড়া। যেটি মরে আছে সেটি মনে হয় মরে বেঁচে গেছে, আর যেটি বেঁচে আছে সেটি বেঁচেও মরা। এই অবস্থা এবং এমন পরিস্থিতি মনে হচ্ছে আমার কাছে। দেখলাম সারাদিন যেটা বেঁচে আছে তার কোনো খানা নেই, শুধু স্বজন হারার বেদনা যেমন আমরা বুঝি, ঠিক তেমনি হাতিও স্বজন হারা বেদনা বুঝে, যার কারণে তার স্বজন থেকে সে আর কোথাও যাচ্ছে না, স্বজনের শোকাহত সে। এতদিন বাচ্চাটিকে যে বটগাছের মতো ছায়া দিয়ে রেখেছে এবং শত আঘাত নিজে বুকে নিয়ে বাচ্চাটিকে সুরক্ষা দিয়েছে, আজ সে পৃথিবীতে নেই। সেই চলে যাওয়ার মুহূর্তে বা শেষ মুহূর্তেই হাতিটি বারবার তাকে যেন ঘিরে একইভাবে বাঁচিয়ে যাচ্ছে। এটা হাই স্পিড লইলে হেন্দা যা কুরুলে পড়ে যাবো আগে ব্রেক দিয়া দিয়া যায়। এই বেটা ভাই তোমরা চাকা দিও না। এই সমস্ত জায়গায় সচেতন মানুষ অথবা ইলেক্ট শ্রেণীর মানুষ গেলে কিছুটা নিরাপত্তা পাওয়া যায়। দুষ্টদেরকে কন্ট্রোল করার জন্য কেউ না কেউ থাকতে হয়। এই মুন্সি আবার যান না, আর ধরতে তো না, যান মুন্সি। মুন্সি ছবি হোক, আরে ছবি হোক, মুন্সি ডরায় কে? এই ঠিক আছে মুন্সি, আবার যাওয়া হোক, মুল্লা আবার যাওয়া হোক। হ্যাঁ মুল্লা মুল্লা, হ্যাঁ হাতিটি মারা যাওয়ার আগে যেমন নীরব ছিল, সেই জায়গাটি তার বিপরীতে সরব হয়ে গেল। কানায় কানায় বড় একটু মানুষ শুধুমাত্র একটি নিথর দেহ দেখার জন্য। সকালে মনে মারা গেছে না?